আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, আর আজকে কিন্তু আমরা সবাই একই ড্রেস। এই যে এ হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর চাকমা। তো এর কাছ থেকে আমরা একটু তার ভাষা শুনবো। এখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি সবাই। এই যে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি আমাদের এইখানে রাজবাড়ি। সেখানে এখন আর রাজবাড়ি নেই, সেটা এখন আসছে মন্দির। আর আমাদের এখানে কলেজ, কাটুনিয়া রাজবাড়ি কলেজ। তো আজকে সেখানেই যাব, অনেক মজা করব বন্ধুদের সাথে। তো চলো যাওয়া যাক। গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, আর আজকে কিন্তু আমরা সবাই একই ড্রেস। তো আমরা এখন যেখানে মানে রাজবাড়ি কলেজ, যে রাজবাড়ি মন্দির, সেগুলো কিন্তু আজকে সবই দেখাবো। তো আমরা এখন চলে এসেছি সেখানে। তো তোমাদেরকে আমরা একটু দেখাই। তো এই গাছটা হচ্ছে যে 300 বছরের পুরনো গাছ। এটা হচ্ছে রাজাদের আমলে ছিল। আর এটা হচ্ছে রাজাদের মন্দির। এই যে এটা হচ্ছে রাজাদের মন্দির, আর ওই যে ওইখানগুলো ছিল রাজাদের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ি কলেজ, এই যে পুরোটা। আর এখানে হচ্ছে গাছ, এটা কিন্তু অনেক বড়, 300 বছর আগের পুরনো এই গাছটা। আর এটা হচ্ছে এখানকার মন্দির। ওই জায়গাটা ছিল হচ্ছে রাজবাড়ি ছিল ওই সাইডটা। আর এটা হচ্ছে রাজবাড়ি কলেজ। আর এইগুলো হচ্ছে এটা একটা স্কুল ছোটোখাটো। আর ওইটা হচ্ছে দুর্গা মন্দির। আর ওই সাইডে কি একটা তৈরি হচ্ছে, আমরা ঠিক জানি না, অনেকদিন পরে আসলাম এদিকে। আর যে এই পুকুরটা নাকি বাঘে জল খেত এই পুকুরে। তো যেটা জানি, বাঘ নাকি যখন রাজারা ছিল তখন বাঘেরা কিন্তু এই পুকুরতে জল খেত। আর ওটা হচ্ছে আমাদের এখানের ভূমি অফিস, যে ওটা ভূমি অফিস। আর তো 2জন থেকে রাজবাড়ি কলেজ। এই যে ওটা আবার একটা মহিলা মাদ্রাসা। আবার এই সাইডে আবার আমরা একটু ওই সাইডে দেখাবো। এবং ওর পাশেই কিন্তু একটা মসজিদ আছে, কারণ মন্দির মসজিদ দুইটাই কিন্তু একসাথে, মানে সুন্দর। এখানে লোকজন হিন্দু মুসলিম অনেক মানে একসাথে তারা চলে। তোমাদেরকে একটু দেখাই। আর এটা হচ্ছে যে রাজবাড়ির মাঠ, রাজবাড়ি কলেজের মাঠ। এটা হচ্ছে শহীদ মিনার। আর এটা মেবি কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রি কলেজের একটা অংশ। ওই সাইডেও আছে, মানে পুরোটাই জুড়ে রাজবাড়ি কলেজের আছে। এখানে একটা মন্দির আছে, আর ওই সাইডে আছে মসজিদ। আর এটা হচ্ছে পতাকা ল্যান্ড। আর এই যে অনেক সুন্দর সুন্দর কিছু কিছু গাছ আছে, গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। রেলিংয়ের ভিতরে এই সাইডেও আছে। এবং এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, কারণ
ঠান্ডা, খুবই প্রচুর ঠান্ডা। তোমাদেরকে একটু, এখানে পরিবেশটা অনেক ঠান্ডা, কারণ ঠান্ডা আছে, অনেক গাছপালা, এখানে গাছপালা থাকার কারণে কিন্তু ঠান্ডা লাগছে, সেজন্য ভিডিও করতে অনেক ভালো লাগছে। আর ওই সাইডের দিকে কিন্তু মাঠে কাঠ কাটা রোড, আর আমরা একটু সাইডে দেখছি যে অনেক অনেক গাছ আছে। আর মানে পুরো রাজবাড়ি কলেজটাই কিন্তু প্রচুর ঠান্ডা, ভালো লাগছে এখানে এসে। এই যে এখানে কিন্তু সাইকেল গ্যারেজ একটা, রাজবাড়ি কলেজের সাইকেল গ্যারেজ, আর ওই সাইডেও অনেক আছে। তো এখানেও একটা জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা। আর এটা হচ্ছে কল এখানকার। আর আমরা এই মাঠে অনেক খেলতে গেছি, ফুটবল টুটবল অনেক কিছু। আর এটা হচ্ছে মসজিদটা আমি একটু ভিতর থেকে দেখাবো তোমাদের একটু পরে। আর এই যে ফুল গাছ আমার এটা দেখিয়েছি, আমার বন্ধু বলছে একটু দেখাতে গেছে। আর ওই সামনে ওপরে আছে গেট ফুল গাছ, এটা আমাদের এখানে গেট ফুল গাছ বলে। আর তোমাদের ওইখানে কি গাছ বলে কমেন্টে জানাবেন নিশ্চয়। আর তোমাদেরকে কি দেখাবো বুঝতে পারছি না, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এদিকে। ওই যে ওই সাইডে এরকম মাঠে কিন্তু সব ছাগল, এখানে কয়টা ছাগল গোনা অসম্ভব। ওই যে সব ছাগলেরা ঘাস খাচ্ছে। এখানকার মসজিদ, তো ভিতরটা দেখায় জানলা দিয়ে, ওই যে মসজিদ। আর এটা সামনে হচ্ছে মসজিদের এখানে একটা গেট মতন আছে, তো আমরা ভিতরে ঢুকলাম। ওই সাইডে হচ্ছে একটা পুকুর আছে, এখানে আছে। আর কল আছে, দুইটা আছে, এখানে একটা পুকুর আছে। আর এটা হচ্ছে মসজিদের অবস্থা সামনের দিক থেকে, যে মসজিদ পুরো। আর ওই সাইডে কিন্তু এদিকের পরিবেশটা কিন্তু ঠান্ডাই বলতে পারো, প্রচুর পরিমাণে ঠান্ডা। কারণ এদিকে যে পরিমাণে গাছ লাগানো আছে, সে পরিমাণে মনে হয় যে এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা আছে। এই যে, তো আমরা এখন একটু ওপরের ভিউটা নেওয়ার জন্য ছাদে উঠবো। তো এখন কোনভাবে উঠতে হবে একটু দেখতে হবে সাইড দিয়ে। তো ওই ছাদের ওপর, কলেজের ছাদের ওপর তো ওঠা যাবে না, কলেজের ভিউটা কিন্তু দারুণ লাগছে এই সাইডে। আর এখান থেকে কিন্তু এই যে মাঠে ঘাস এবং ছাগল খাচ্ছে, যে এটা কিন্তু ফুটবল মাঠ, মানে কিন্তু ফুটবলের এরকম আছে। আর ওই যে সাইড এটাও একটা কলেজ মতন আছে, আর পিছনে আছে বাড়িঘর। আর ওই যে দেখো রাজবাড়ি কলেজ, ওই যে আমার এক বন্ধু উঠে যাচ্ছে ছাদে। কীভাবে, তো আমরা সবাই উঠবো না, 2-3 জন উঠবে। তো ক্যামেরাটা এখন তাদের হাতে দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু ওপর থেকে রাজবাড়ির ভিউটা এনজয় করো, কেমন লাগে তো দেখো, কমেন্টে জানাবে কেমন লাগছে স্কুলটা। পুরো মাঠটাই কিন্তু ভিউ দেখাচ্ছে।
সামনে যেহেতু দুর্গাপুজো, দুর্গা ঠাকুর তৈরি করা হচ্ছে ওই সাইডে, তো তোমাদেরকে একটু দেখাই আমরা। তারপরে ওই সাইডে দেখি ও ভিডিও করতে দেয় কিনা। ওই যে বড় ভাইরা বসে রয়েছে ওখানে, সাইডটা এরকম অনেক সুন্দর। তো এখানে আমাদের স্থানীয় ঘুমটার রিয়াজ আছে। ওই যে ওইখানে তোমাদেরকে একটু দেখায়, সাইড দিয়ে দেখাচ্ছি একটু। এই যে এখনো তৈরি হচ্ছে, বানাচ্ছে নিনি, পুরো তৈরি হয়নি। পুরো তৈরি হওয়ার পরে তোমাদেরকে পুজো স্পেশাল একটা ব্লগ দেব। তো মনে হয় প্রথম দিনই দেখাবো, মানে যেখানে ঠাকুর তৈরি মানে আছে আমাদের এই দিকে বর্তমান, সেখানে তোমাদেরকে দেখাবো। এবং বন্ধুরা সবাই মিলে ঘুরবো। আর আমরা কিন্তু হিন্দু মুসলিম সবাই কিন্তু একসাথে পুজোয় ঘুরি, সাইকেল নিয়ে বলো, হাটে বলো, অনেকেতে। তো এই যাচ্ছে মন্দির। আমরা এখানে কিন্তু আম গাছের ছায়াটায় আমরা একটু বসে জিরোচ্ছি, মানে বাইরে প্রচুর রোদ, ওইখানে প্রচুর একটা রোদ, মানে গরমে ঘেমে যাচ্ছি। আর আজকেও কিন্তু আমরা কিছু রিলস তৈরি করেছি, তো তোমরা সেগুলো একটু আমার আইডিতে ঢুকে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো এই যে আমরা সবাই একটু বসে বসে জিরোচ্ছি, যে আমরা বেশি জন আসিনি আজকে, আর 6 জন আছি। আর এটা হচ্ছে আমাদের এখানে স্থানীয় অনেকের বাড়ি এইখানে, তো সেজন্য আমাদের একটু দেখাচ্ছিল। আর আমরা কিন্তু ওই দিক থেকে যে কজনই এসেছি সবার কিন্তু একই জামা, আর ওর ওইটা নেই সেজন্য পরিনি। তো দেখি আর কোথায় যাওয়া যায়, একটু জিরিয়ে নিয়ে আমরা বসে এই গরমে, তারপরে দেখছি আবার কোথায় যাওয়া যায়। এই যে এ হচ্ছে ক্ষুদ্র নিবিষ্ট চাকমা, তো এর কাছ থেকে আমরা একটু তার ভাষা শুনবো। তো বলো। ত্রিপুরা। তো বলো, জোরে বলো একটু। তার মানে এগুলো একটু বলে দেবে পরে। তার মানে হলো তোর নাম কি, তারপরে বলো আরো কিছু ভাষা। তারপরে হলো তোর কোন জায়গায় থাকি তুই, হ্যাঁ বলো এটা তোমাদের ভাষায়। তারপর হলো আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিতে বলো। দেখছেন এদের ভাষাটা কিন্তু অনেক জোশ। তো যে লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে, আমার বন্ধুর রিয়াজটাকে ডেকে নিয়ে এসেছে। তো এ কিন্তু মানে জাতির পাগল যাকে বলা যায়, একদম ফালতু কথা একদম কবি না। এর ভিতরে কিন্তু অনেকগুলো গাছ আছে। আর এই যে গোলাপ ফুল গাছ, এই যে গোলাপ ফুল, কই আবার আমার বন্ধু নাকি সাপ দেখতে পেয়েছে, কই তো ওই যে গোলাপ ফুল গাছ, এখানে বকুল গাছ আছে, মানে এটা কি ফুল গাছ। আর ওই যে হচ্ছে সেই আম গাছটা, এটা কিন্তু 300 বছর আগে পুরনো। ভাবা যায়, তখন তো আমরা জন্ম নেইনি, মনে আমার বাবারাও জন্ম নেয়নি, বাবারাও কি জন্ম নিয়েছে সেটা আমরা শিওর জানি না, সে তত আগের গাছ। আর এই গাছের আম কিন্তু খেয়েছি অনেকবার, অনেক মিষ্টি হয়। তো বন্ধু তুই একটু আমের রিভিউটা দেখ কেমন লাগে। আমটা মনে করো মধু যেরকম মিষ্টি হয়, কাঁচা এই চিনির মতো মিষ্টি, একদম রসগোল্লা ফেল এরকমই মিষ্টি। এই গাছটার আমটা অনেক মিষ্টি, সবাই জানে। আর এরা তো সবসময় খায়, তো তাদের মুখ থেকে শুনলে যে এত অনেক মিষ্টি। আর এই যে আম গাছটা, এখানে প্রায় এক সিজনে কতটা করে আম হয়, কয়টা করে হয় 8 নম্বর করে হয় সিজনে। তো আমরা এইখান থেকে আমরা এই দোকান থেকে একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি সবাই। এই যে তো এই যে সবাই একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো
তো আজকে কিন্তু প্রচুর গরম, সে কারণে বেশি লং করতে পারলাম না, কারণ ভিডিওটা করতে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে আমাদের। তো তো আজকে এই পর্যন্ত। তো তোমাদের ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।